নমস্কার বন্ধুরা, মিনু কিচেনে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে চিড়ের পোলাও শেয়ার করছি। রেসিপিটা বানানো খুবই সহজ এবং খেতে অত্যন্ত সুস্বাদু। সঠিক নিয়মে না বানালে এটা কিন্তু পারফেক্ট হবে না। হাতে সময় কম থাকলে এইভাবে একবার বানিয়ে দেখুন। বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকেরই খুব ভালো লাগবে। চিড়েটাকে ভালো করে ধুয়ে নিয়ে 2 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিলাম। 2টো আলু ঝিরিঝিরি করে কেটে নিলাম। অল্প একটু আদা কুচিয়ে নিচ্ছি। প্লিজ রেসিপিটা তোমরা সম্পূর্ণ দেখো, না হলে বুঝতে পারবে না। গরম কড়াইয়ে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। চিড়েটা 2 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম, সম্পূর্ণ জল ঝাড়িয়ে নিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে গেছে। আদা কুচিটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। কেটে রাখা আলুটাকে দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আলুটাকে লো ফ্লেমেই ভাজতে হবে। সকালে কি টিফিন বানাবেন ভেবে পাচ্ছেন না? বাচ্চাদের স্কুলের কি টিফিন বানিয়ে দেবেন ভেবে পাচ্ছেন না? সঠিক নিয়মে কম সময়ের মধ্যে এইভাবে চিড়ের পোলাওটা বানিয়ে দেখুন। আলুটা হালকা ভাজা ভাজা হয়ে এসছে। পরিমাণ মতো একটু নুন হলুদ দিয়ে আবারও একটু ভাজা ভাজা করে নিচ্ছি। পরিমাণ মতো একটু বাদাম ছাড়িয়ে নিয়ে আলুটার মধ্যে দিয়ে একসাথে ভাজা ভাজা করে নিচ্ছি। রেসিপিটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। পরিমাণ মতো একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ঘিটা দিলে এর স্বাদ ও গন্ধ দুটোই বাড়বে। একটা কাঁচা লঙ্কা একটু কুচিয়ে দিয়ে দিচ্ছি যাতে এর টেস্টটা একটু ভালো হয়। জল ঝারিয়ে রাখা চিড়েটাকে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। পোলাও বানানোর জন্য যে চিড়েটা পাওয়া যায় সেটা সাধারণ চিড়ের তুলনায় একটু শক্ত হয়। পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে একসাথে করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি যাতে এর টেস্টটা একটু ঝাল মিষ্টি হয়। চিড়েটা দেওয়ার পরে কোনো রকম ঢাকনা দেওয়া যাবে না, ঢাকনা দিলেই খুব সহজেই গলে যাবে। চিড়েটা 90% হয়ে গেলে নামিয়ে রেখে দিতে হবে। পরিমাণ মতো একটু কারি পাতা নিয়ে নিলাম। সামান্য একটু সাদা তেল দিয়ে গরম তেলে হালকাভাবে বাদাম ভেজে তুলে নিচ্ছি। অল্প একটু কারি পাতা ভেজে নিচ্ছি। ডেকোরেশনে গরম বাদাম ও কারি পাতাটা দিলেই চিড়ের নিরামিষ পোলাওটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। আজকের রেসিপিটা এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। একবার খেলে দ্বিতীয়বার সবাই চেয়ে খাবে। পরের দিনে নতুন রেসিপিতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো।